যখন আমল নামা দেখবে আর বলবে উম্মত এটা তোমার নাম আনিসুর রহমান, 30 বছর সুদ খাইলা, আমার উম্মত 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি আমার উম্মত। 60 বছর বয়সে বিড়ি সিগারেট খাইলা, তুমি আমার উম্মত। 60 বছর বয়সে গালি ছাড়া কথা বলো না, তুমি আমার উম্মত। 50 বছর ধরে নাটক সিনেমা নর্তকীর ছবি দেখো, তুমি আমার উম্মত। এটা আমার উম্মতের আমল নামা। আমি সর্বশ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের এই আমল নামা। নবী বলবেন আমার কেমনে বেইজ্জতি করলাম উম্মত, আমি কেমনে আমার মালিকের সামনে এটা দেখাবো কিনা যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল। বলে বলো না ভাই, একটা ছেলে বলো, ভাবি যে একজন সন্তানও বদলাবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, আমরা হতাশ না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের সন্তান ফিরতেছে, আল্লাহর দিকেই ফিরছে আলহামদুলিল্লাহ। শত শত ছেলে ফিরছে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা রাত গভীরে আমি শেষ করলাম। আল্লাহ তাআলা বললেন কুল্লিল মুমিনিনা, হে নবী আমার, আপনি আমার সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দেন, জওয়ান হোক বুড়া হোক, আমি আল্লাহর আদেশ শুনায়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন সকলেই ভিন নারী, যে নারী দেখার অনুমতি নাই, ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে। এজন্য স্পষ্ট শরীয়তের বিধান। 1 নাম্বার হলো, যে নারী দেখার অনুমতি নাই, প্রিয় বন্ধু, মোবাইলে কিংবা টেলিভিশনে কিংবা রাস্তায় কিংবা বাড়িতে উঠানে কোথাও তাকে দেখার অনুমতি নাই, আল্লাহ বলছে চোখ নামা। 2 নাম্বার, কারো সতর দেখার, পুরুষের সতর যেটুকু, এটুকু পুরুষ হয়েও দেখার অনুমতি নাই, নারীর সতর দেখার অনুমতি নেই। আল্লাহ বলেন চোখ নামা, চোখ নাম, চোখ নাম। জওয়ান ছেলে তুমিও চোখ নামাও, বুড়ো চাচা আপনিও চোখ নামাও, আমিও চোখ নামাও। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাদেরকে বলেন তারা যেন প্রত্যেকে নিজেদের লজ্জাস্থানও হেফাজত করে, জিনা যেন না করে, ব্যভিচার যেন না করে, পুরুষে পুরুষে কোনো অপকর্ম যেন না করে, পুরুষে নারীতে যেন কোনো অপকর্ম না করে, নারী নারী যেন কোনো অপকর্ম না করে, নিজের হাতকে যেন অপকর্মে নাপাক ব্যবহার না করে, যেই কোনো রকমে নিজের হারাম যৌন চাহিদা যেন পূরণ না করে। আল্লাহ বলছে বিনিময়ে আল্লাহ একটা মজার ওয়াদা দিছেন। আল্লাহ বলছে আমার বন্ধু আপনি বলে দিয়েন, আমার কোনো ঈমানদার বান্দা যদি, পুরুষ না মহিলা সবার জন্যই হুকুম, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, পুরুষদের জন্যই হুকুম, নারীর জন্য। পুরুষকেও বলছে চোখ নামাও, নারীকেও বলছে চোখ নামাও। মহিলা বোরকা পরছে তো ঠিক আছে, বৃত্তে চশমা লাগাইছে এটাও ঠিক আছে, উর্ফে কাপড় আছে, কিন্তু এবারই চশমার বৃত্তে সব চায়, তাহলে আমনের এটাও কি না, পর্দা না। কথা বোঝেন নাই আপনি? চোখ নামাইতে হবে পুরুষকেও, চোখ নামাইতে হবে কাকে? মহিলা। আমার একজন ওস্তাদ ছিলেন হযরত মাওলানা মুস্তফা মাহমুদি, হুজুর এখনো বেঁচে আছেন। হুজুর একদিন আমগরে সবকে বুঝাইছিলেন, ওই যে মেইন রোডে রাত্রিবেলা যে ট্রাক চলে, এই ট্রাকের যে হেডলাইট, এটার একটা নিয়ম আছে যে মুখোমুখি হেডলাইট, মানে এদিক থেকে একটা ট্রাক আসতেছে, এদিক থেকে একটা যাইতেছে, তো ট্রাক যদি রাত্রেবেলা এরকম মুখোমুখি হয় বা বাস, তো দোনোটারে তো 4টা হেডলাইট না, এই গাড়ির 2টা ওই গাড়ির 2টা না, তো মুখোমুখি হইলে কাছাকাছি আসলে নিয়ম হলো ড্রাইভারদের হেডলাইট ডাউন করতে হয়। দোনোজনে, দোনো গাড়ির হেডলাইট কি করতে হয়, এটা নিয়ম আছে হেদের, হেরা বোঝে, নিচের দিকে দিতে হয় আর কি। নিচের হেডলাইট ডাউন করলে দোনো গাড়ি তখন সাইড বোঝে যে আমি কোন দিকে যাবো, হে কোন দিকে যাবে। আর নয়তো যদি দোনো হেডলাইট মুখোমুখি থাকে অ্যাক্সিডেন্ট হবে। তো হুজুরের জন্য বলতেন, আল্লাহ তাআলা বলছে মোমেন পুরুষ মোমেন নারী, ছেলে মেয়ে মুখোমুখি যখন হবে, কাছাকাছি যখন হবে,
দেখার সুযোগ যখনই হবে আল্লাহ বলছে দুইজনই হেডলাইট নামায় দাও। ছেলেও চোখ নামাও, মেয়েও চোখ নামাও, পুরুষও চোখ নামাও, নারীও চোখ নামাও, তাহলে দুজনেরই সম্মান, ইজ্জত, দিন রক্ষা হবে। যালিকা আজকা লাহুম, আল্লাহ বলেন যে তার চোখ হেফাজত করবে এবং লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার অন্তর 100 শতভাগ পবিত্র করে দেব। পুরা দিল সাফ, একদম সার্ভেক্স দিয়া ধুয়ে দেব, অর্থাৎ দিল সাফ করে দেব। আজকা ইসমে তাফদীল, সর্বোচ্চ পবিত্র করে দেব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলে বান্দা মনে রেখো আমি আল্লাহর সাথে চালাকি করব না। তাকাইয়া রয়েছে এদিকে, বাঁকা চোখে চাইতেছো সেদিকে, কেউ জিগাইলে কিও কি না করতে আমি এদিকে না, বুঝেন? চাঁদোয়ানে বসে বসে বেরিয়ে চায়, জিঙ্গাইলে কাকা কি খবর, না আল্লাহ দোয়াই ভাতিজা, খবরে না শুনি। ও খবর মানুষের চোখে শোনে, হ্যাঁ মানুষে কি চোখ দিয়ে নি খবর শোনে কি দিয়া? তা আপনি যদি চাইয়া রয়েছেন আগ কইরা বলেন, আপনার যদি খবরই শোনা দরকার আপনি ঘুরে বইয়েন, বোঝেন নাই? দোকানের এদিকে বইয়েন, দোকানের টেলিভিশন এদিকে, আপনি ওইদিকে বসেন, উল্টা উল্টা বসেন, চেয়ার ঘুরে বসেন, তাহলে তো কানে শুনবেন, বেড়ি দেখবেন না। বলেন না? তাহলে আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার দিলের মধ্যে কি আছে, এবং কৌশল করে গোপনে, একাকী, আড়ালে, রাতে, লাইট বন্ধ করে, ইয়ারফোন লাগাইয়া, যেমনি তুমি যা করো না কেন, খোদার কসম আল্লাহ বলেন আমি পুরা খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুন, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর রাখে। বান্দা আমারে আড়াল করতে পারতা না, আমার থেকে লুকাইতে পারবা না। এই পৃথিবীর কেউ যদি না দেখে, না জানে, না শুনে, না বোঝে, আমি রব সব দেখি, সব শুনি, সব বুঝি, সব জানি। জানে কি না? বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের পর্দার আড়ালের মা বোনদেরকে হেফাজত করে, মেয়েদেরকে বুঝায়েন, বোনদেরকে বুঝায়েন। বিশেষ করে মনে কষ্ট নিয়ে না, আমার একটা অনুরোধ, প্রবাসীর স্ত্রী যারা, প্রবাসীর ছেলে মেয়ে যারা, জানেন না প্রবাসী বিদেশে অনেক কষ্ট করে, মাথার ঘাম বেচারার পায়ে পড়ে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করে। এই এত লম্বা ডিউটি করে কষ্টে জমানো টাকা বুকে বাইন্ধা স্ত্রী সন্তানের জন্য বাড়িতে পাঠায়। সেই প্রবাসীর স্ত্রী যদি, সেই প্রবাসীর ছেলে মেয়ে যদি আল্লাহর নাফরমানি করে, হারাম কাজ করে, গুনাহ করে, পরকিয়া করে, জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকে, খোদার কসম এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে না। তোমার জন্য এই স্বামী বেচারা আজকে 12 বছর 16 বছর সে তার সমস্ত সুখ কোরবানি করে সে বিদেশের মাটিতে পড়ে আছে একা, আর তুমি বোন বাজারে বাজারে ঘুরো, তুমি বাজারে বাজারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন, আপনাদের সকলের জিন্দেগি আল্লাহ সুন্দর করে দেন।